হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। এই পর্বে আমরা জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। ডাটা টাইপ হচ্ছে 8 ধরনের। এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমরা খুব সহজেই অর্থাৎ খুব তাড়াতাড়ি যেগুলো শিখব সেগুলোর মধ্যে হচ্ছে স্ট্রিং, নাম্বার, তারপর বুলিয়ান, তারপর হচ্ছে অবজেক্ট। আর বাকিগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, বাট আমরা আপাতত শিখব এগুলো। দেন ইন ডিটেলসে আমরা যেহেতু অনেক বড় বড় করে ভিডিও তৈরি করতেছি, তো সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই। আমরা স্টেপ বাই স্টেপ W3 স্কুলসের সাহায্য নিয়ে কাজ শিখতেছি। তো এর জন্য আমাদের প্রথমেই আমাদের প্রজেক্টটাকে রান করতে হবে। এই যে আমাদের অলরেডি প্রজেক্টটা এখানে আছে রান করা, ওকে। তো এই প্রজেক্টটাকে আমরা কি করব, আমাদের এখানে ডিলিট করব বা যাই করব দেখাবো। তো এই প্রজেক্টটাকে আমরা এখানে ওপেন উইথ লাইভ সার্ভারে দেই, তাহলে ওপেন উইথ লাইভ সার্ভার হয়ে যাবে। দেন আমরা জাভাস্ক্রিপ্টের এই পর্যায়ে দেখতে পাবো আমাদের কাজ, ওকে। আচ্ছা, যাই হোক, হচ্ছে অবস্থা আমরা দেখতে পাবো। তো আমরা জাভাস্ক্রিপ্টের কিছু অংশ যদি আলোচনা করি, কিছু অবজেক্ট টাইপ আছে, অ্যান অবজেক্ট, অ্যান অ্যারে, অ্যাড, ডাট। অর্থাৎ আমরা ইন ডিটেলস আলোচনা যখন করব তখন আমরা বুঝবো অ্যাকচুয়ালি কী হচ্ছে, রাইট। আচ্ছা, তো আমরা প্রথমেই নাম্বার যে ডাটা টাইপটা আছে সেটা কিন্তু আমরা সবাই চিনি এবং জানি। কীরকম, আমরা সাপোজ লেট লিখলাম, লেট তো আমাদের জাতীয় বাই, সেটা আমাদের লিখতেই হবে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা যে কোনো একটা নাম দেব, যেমন নেম দিলাম, তারপর সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন দেওয়ার পরে এখানে একটা মান দিলাম, দেন কোলন, তারপরে লেট দিলাম, আবার এখানে নেম 2 দিলাম, দেওয়ার পরে সমান চিহ্ন দিয়ে এটার মান দিলাম 15, শেষ হয়ে গেল। এই যে আমরা 10 এবং 15 লিখলাম, এগুলোকে বলা হচ্ছে নাম্বারস, ওকে। এগুলোকে কি বলা হচ্ছে? নাম্বারস। আচ্ছা, নাম্বারস ডাটা টাইপ, এটাকে কি বলা হচ্ছে? নাম্বারস ডাটা টাইপ। আচ্ছা, এই যে নাম্বারস ডাটা টাইপ, এটাকে আমরা যদি ডকুমেন্ট করি, আমরা আমাদের যেটা আমরা ডকুমেন্ট করি, ডকুমেন্ট রাইটে যাই, যাওয়ার পরে আমরা এখানে নেমকে দিলাম, সাপোজ নেমকে দিলাম, নেওয়ার পরে কোলন দিলাম। এখন একটা জিনিস আমরা যদি খেয়াল করি, দেখো তো এখানে নেমটা কি, এখানে কিন্তু ক্রস আসছে, এর কারণ আছে। নেমটাকে আমরা, নেম হচ্ছে বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্টের একটা কি, জাভাস্ক্রিপ্টের কি বলো তো? কিছুই জানো না, তাই না? আচ্ছা, সিনট্যাক্স, ওকে, অর্থাৎ ভেরিয়েবল। তো এখানে আমরা এন বড় অক্ষরের দিব, ওকে, আর এটাকেও আমরা বড় অক্ষরে দেব, দেন এটাকে আমরা বড় অক্ষরে দিব, তাহলে দেখো আর এই চিহ্নটা নাই, ওকে। আচ্ছা, তাহলে আমরা যদি একটু দেখি কি হইল, 10 দেখা যাচ্ছে, রাইট। আচ্ছা, এখন যদি আমরা এখানে নেম 2 দেই, তাহলে দেখা যাবে 15। আচ্ছা, যাই হোক, এটা তো হচ্ছে প্রিন্টের কথা, তাই না? আমরা এখন ডাটা টাইপের ভিতরে যদি আরও কিছু শিখি, তাহলে দেখো কি দাঁড়ায়, এখানে আমরা দিয়েছি, আচ্ছা, এই যে আমরা 10 এবং 15 লিখছি, এরকম 1000, 2000, 5000, 10000 যা ইচ্ছা লিখতে পারি, কিন্তু কোনো কোটেশনের ভিতরে যদি লিখি তাহলে সেটা হবে স্ট্রিং, আর যদি কোটেশনের বাইরে লিখি তাহলে এটা হবে নাম্বার। লাইক এটাকে আমরা একটু কমেন্ট করি, আগে কপি করি, দেন কমেন্ট আউট করি, ওকে। আচ্ছা, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এখানে আমরা যদি ডাবল কোটেশনের ভিতরে লিখি মাসুদ, তারপরে এখানে যদি দেই ডাবল কোটেশনের ভিতরে রানা, এই যে দিলাম, এই যে লেখাটা একটা কোটেশনের ভিতরে আছে, তাই না? এই লেখাটাকে বলা হচ্ছে স্ট্রিং, কি স্ট্রিং ডাটা টাইপ। এখন সবসময় আমরা যখন এবিসিডি বর্ণের কোনো কিছু লিখব এবং এবিসিডি এর পাশে সাথে আমরা আরও কিছু লিখতে পারি, যেমন মাসুদ 02 লিখলাম, তাহলে কিন্তু এখানেও কিন্তু নাম্বারের মতো দেখা যাচ্ছে, বাট এই যে কোটেশনের ভিতরে লিখছি সম্পূর্ণটা হয়ে যাবে স্ট্রিং ডাটা টাইপ। আর যদি আমরা এটাকে এ ছাড়া লিখতাম, তাহলে দেখো, তাহলে কি এই পুরাটা কি হইতো? স্ট্রিং ডাটা টাইপ হইতো না। কারণ কি?
সবসময় যখন বর্ণের কোনো কিছু লিখবো এটা স্ট্রিংয়ের ভিতরে অর্থাৎ কোটেশনের ভিতরে রাখতে হবে। এটা হইতে পারে একটা কোটেশন অথবা ডাবল কোটেশন। ডাবল কোটেশন বলতে আমরা শিফটে ধরে যখন ক্লিক করব দুইটা ডট ডট যখন আসবে এটাকে বলে ডাবল কোটেশন। আমরা অ্যাকচুয়ালি ডাবল কোটেশনে ইউজ করতে পারি, সিঙ্গেল কোটেশনে ইউজ করতে পারি, কোনো ব্যাপার না। বাট যখন আমরা বর্ণের কোনো কিছু লিখব তখন অবশ্যই আমাদেরকে কোটেশনের ভিতরে রাখতে হবে। এখন শুধুমাত্র 02 দিলাম, এটা হয়ে গেল, এটা নাম্বার স্ট্রিং ডাটা টাইপ হয়ে গেল। যখন আমরা কারো নাম, কোনো ঠিকানা, অ্যাড্রেস কিছুটা লিখব তখন এটা স্ট্রিংয়ের ভিতরে রাখতে হবে, তাহলে এটাকে বলা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ। আর এই যেগুলোকে বলা হচ্ছে নাম্বার ডাটা টাইপ। ওকে, তাহলে এটার আউটপুট যদি আমরা দেখি তাহলে দেখো মাসুদ। ওকে, আচ্ছা, এই দুইটাকে কিন্তু আমরা একসাথেও রাখতে পারি। কীরকম? আমরা এই যে এখানে দুইটা ভ্যালু দিছি, রাইট, আমাদের মনে আছে, তো আমরা পাশাপাশি রাখলে পারি। নেম, তারপরে প্লাস দিলাম, তারপরে নেম 2, দেখো একসাথে চলে আসছে। এখন একটা স্পেস দিতে পারি। অ্যাকচুয়ালি এইখানে স্পেসটা দিলে হবে না, স্পেসটা দিতে হবে যে এইখানে স্ট্রিংয়ের ভিতরে। এবার ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। তাহলে কি গেল? নাম্বার ডাটা টাইপ, স্ট্রিং ডাটা টাইপ, এটা আমরা প্রথমেই আলোচনা করেছিলাম। তোমরা যদি আমার এই জাভাস্ক্রিপ্টের সিরিজটা প্রথমটা দেখো তাহলে দেখো আমরা হোম, ইন্ট্রোডাকশন, হোয়ার টু, আউটপুট স্টেটমেন্ট, সিনট্যাক্স সব নিয়েই আলোচনা করেছি কম বেশি। এখন ডাটা টাইপ নিয়ে আলোচনা করতেছি, দেন স্টেপ বাই স্টেপ স্ট্রিং, নাম্বার, স্ট্রিং সব কিছুর ইন ডিটেলসে আমরা আলোচনা করব। যাই হোক, এখন শিখবো আমরা বুলিয়ান। ওকে, আচ্ছা, বুলিয়ানটা কি খায় না পড়ে সেটা আমরা একটু জানবো। আচ্ছা, কপি করলাম, কমেন্ট আউট করলাম। আগে প্রত্যেকটা কোডে আমরা কমেন্ট করতেছি যেন আমরা এগুলো স্পেসিফিকভাবে বুঝি এবং দেখে দেখে। ওকে, আচ্ছা, তাহলে বুলিয়ান কি? বুলিয়ান হচ্ছে সত্য অথবা মিথ্যা। হ্যাঁ, সত্য অথবা মিথ্যা, এই দুইটা শব্দই সে জানে, এর বাইরে কোনো কিছুই সে জানে না। লাইক এখানে আমরা লিখলাম মাসুদ, এবং সত্য মিথ্যাটা খেয়াল করবা সবসময়, সত্য মিথ্যাটা ট্রু অর ফলস এর ভিতরে থাকে। এটা কিন্তু কখনো তোমার কি বলে নাম্বার ডাটা টাইপ এর ভিতরেও থাকে না, স্ট্রিং ডাটা টাইপ এর ভিতরেও থাকে না। এটা হচ্ছে নাম্বার ডাটা টাইপ। ওকে, আমরা যদি এটাকে একটু দেখি, কমেন্ট করে আসি, এখানে না, নাম্বার ডাটা টাইপ, নাম্বার ডাটা টাইপ, এটাকে আমরা কমেন্ট করলাম। ওকে, আচ্ছা, এটাকে কমেন্ট করলাম, পরেরটাকে আমরা দিলাম, এখানে দিলাম স্ট্রিংস ডাটা টাইপ। তাহলে দুই ধরনের ডাটা টাইপ গেল। পরেরটা যদি আমরা দেখি, এটা হচ্ছে বুলিয়ান। ওকে, আচ্ছা, বুলিয়ানটা কি? BOOLEANS, বুলিয়ানস ডাটা টাইপ। তাহলে আমরা বুলিয়ানস ডাটা টাইপ শিখতেছি। কি হচ্ছে? সত্য অথবা মিথ্যা। এখন আমরা সত্য না মিথ্যা কিছুই জানি না, আমরা দিছি এখানে দেখো সত্য মিথ্যার ভিতরে কি দিছি, একটু মানে হাস্যকর বিষয়, এখানে কোনো মান দিছি। নেম 1 মানে হচ্ছে সত্য, নেম 2 মানে হচ্ছে মিথ্যা। আমরা নেম 1 এবং 2 দিছি, আসছে এখানে কি 1, তাহলে 1 তো আমরা কোথাও দিই নাই। অ্যাকচুয়ালি সিস্টেম হচ্ছে সত্য মিথ্যার, সত্য হচ্ছে 1, মিথ্যা হচ্ছে 0। এখন আমরা যদি এটা দেখি, একটু যাচাই করি, তাহলে দেখো ট্রু কি, সত্য মিথ্যাকে যখন আমরা যোগ করব তখন এটা হবে 1, সত্য মিথ্যাকে যখন আমরা বিয়োগ করব তখন এটা হবে কি মাইনাস। এখন দেখো নেম 1 দিছি, নেম 1 এর মান কি? ট্রু, সত্য। নেম 2 এর মান যদি এখানে আমরা 2 দিই তাহলে হয়ে যাবে মিথ্যা। এই দুইটার মান এখানে আমরা বসাই দিছি। ওকে, আচ্ছা, এটা নিয়ে আমরা আরও পরে আলোচনা করব, এখন আপাতত না। তারপরে আমরা অবজেক্টের চিন্তা যদি করি তাহলে মোটামুটি সেগুলো আমরা আলোচনা করতে পারি। আচ্ছা, তাহলে অবজেক্টের বিষয়গুলো আমরা আরও ইন ডিটেলসে আলোচনা করব, বাট আজকে এতটুকু আলোচনা থাকবে। তারপরে আমরা অবজেক্ট এবং অ্যারে অবজেক্ট, ডেট অবজেক্ট, এই দুইটা বা এই তিনটা নিয়ে আমরা একটু আলোচনা করি, পরে স্টেপগুলো আলোচনা করব। কারণ ডেটা টাইপ নিয়ে আলোচনা করতে হলে আমাদের কমপক্ষে 2 থেকে 3টা ভিডিও করতে হবে 20 মিনিট করে। ওকে, তারপরে আমরা চেষ্টা করব খুব ইজিলি যেন শর্ট টাইমে ভিডিওগুলো শেষ করি, বাট ভিডিও লং হোক
বা শর্ট হোক, এটা কোনো ফ্যাক্ট না, তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছো কিনা সেটা হচ্ছে মূল বিষয়। ওকে, আচ্ছা, অবজেক্ট নিয়ে যদি এখন আমরা আলোচনা করি, তাহলে অবজেক্ট এটা নিলাম, দেখো অবজেক্ট নিলাম, এটাকে আমরা প্রথমে কমেন্ট আউট করলাম, এবার নিচে আসি আমরা, এটাকে আমরা দিলাম অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট এসে আমরা এখানে কি করব, লিখব কনস্ট্যান্ট, দেন পারসন লিখব, পারসন। আমরা যে কোনো একটা লিখতে পারি, এখন পারসনে যে লিখতে হবে বিষয়টা এরকম না। ওকে, আচ্ছা, আমরা এখানে পারসনে যে লিখতে হবে, যেহেতু ফার্স্ট নেম লাস্ট নেম, অবশ্যই এটা একটা ব্যক্তির কোনো তথ্য, তাই না? তো আমরা এটাও লিখতে পারি স্টুডেন্ট লিখতে পারি, দেন সমান চিহ্ন আমরা দিতে পারি কি, এই যে আমরা এই চিহ্নটা দিতে পারি সেকেন্ড ব্র্যাকেট, আমরা এটাকে সহজে যা বলি সেকেন্ড ব্র্যাকেট। এখন সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমরা দিতে পারি এফ নেম দিলাম, দেওয়ার পরে কোলন দিয়ে আমরা এফ নেমের ভিতরে একটা কোটেশনে রাখলাম মাসুদ, তারপরে আমরা কি করলাম, এই যে আমাদের দেখো কোটেশনের পরে আরেকটা কমা দিব, সেম এখানে লিখব লাস্ট নেম, মানে এল দ্বারা বোঝা যাচ্ছে লাস্ট, নেম হচ্ছে নেম। ওকে, আচ্ছা, যাই হোক, এখানে আমরা কোটেশনে লিখব রানা। এই যে আমরা লিখলাম, দেখো এই যে আমরা লিখলাম, কি করলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ, দেন আমরা এখানে কি সেমিকোলন দিলাম, শেষ। তাহলে এটা কি হলো, একটা স্টুডেন্টের ইনফরমেশন, এখানে একটা স্টুডেন্টের ইনফরমেশন আমরা এখানে লিখলাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। লাইক এটাকে আমরা এইভাবেও করতে পারতাম, যদি ইজিলি চিন্তা করি এইভাবেও করতে পারতাম, ঠিক আছে? এই যে এইভাবেও আমরা করতে পারতাম, দেখো এইভাবেও করতে পারতাম। এখানে না লিখে আমরা এক লাইনে লিখছি, কোনো ব্যাপার না, এক লাইনে লেখা যায়, ভয়ের কোনো কারণ নেই। এখন আমরা যদি ডকুমেন্টে যাই রাইটে, তাহলে ডকুমেন্টে যদি আমরা একটু খেয়াল করি, দেখো এখানে কিছুই আউটপুট নাই, আমরা এফ নেম দিব, এফ নেম দেওয়ার পরে দেখো কি আসছে, এফ নেম দিয়েছি। ওকে, এফ নেম দিয়েছি, অ্যাকচুয়ালি কি এফ নেম এটা বা লাস্ট নেম এটা না, আমরা এখানে স্টুডেন্ট দিব, স্টুডেন্ট দেওয়ার পরে দেখো অবজেক্ট অর্থাৎ কিছুই নাই, অবজেক্ট কিচ্ছু নাই, খায়ও না পরেও না, ঠিক আছে? এই যে জিনিসগুলো আসলো, কেন আসলো, কনস্ট্যান্ট পারসন, এখানে কিছুই আসলো না। এখন যদি আমরা এখানে খেয়াল করো পারসন দেই, খেয়াল করো পারসন দিলে কি হবে, পারসন কিছুই নাই, হ্যাঁ, এর কারণ হচ্ছে দুইটাই অবজেক্ট। এখন এগুলোকে আমরা যদি চিন্তা করি অ্যারে এবং হচ্ছে, খেয়াল করো অ্যারে এবং হচ্ছে কি ডেট, এই দুটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখো কি হয়, অ্যারে অবজেক্ট। আমরা যদি অ্যারে অবজেক্টে চিন্তা করি তাহলে এটাকে কপি করে আনি। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমরা কমেন্ট আউট করি, দেন পরেরটাকে আমরা লিখি এখানে অ্যারে অবজেক্ট। ওকে, আচ্ছা, অ্যারে অবজেক্টে এসে আমরা এখানে লিখব কনস্ট্যান্ট কনস্ট লিখে কার্স লিখলাম, কারণ হচ্ছে একটা গাড়ির তথ্য আমরা নিব। এটাকে আমরা যে সেকেন্ড ব্র্যাকেট দিই, এই যে থার্ড ব্র্যাকেটে যদি আমরা কমেন্ট আউটে লিখি সাব হচ্ছে একটা গাড়ির নাম। ওকে, আচ্ছা, তারপরে কমা দিলাম, আবার কোটেশন রাখলাম বলবো, এটা একটা কোম্পানির নাম। তারপর আরেকটা কমা দিয়ে লিখবো কোটেশনের ভিতরে BMW লিখছি, দেন আমরা কি করলাম, এখানে কোটেশন শেষ করে আমরা এখানে সেমিকোলন দিলাম। এবার দেখো এখানেও কিন্তু কোনো আউটপুট নাই, কারণ হচ্ছে দেখো আউটপুট না থাকার কারণ হচ্ছে কি, আমরা এখানে দেখি কনস্ট্যান্টের ভিতরে এখানে আমরা কার্ডস লিখব। ওকে, এখানে জাস্ট আমরা কার্ডস দিব, দেখো এবার কি আসছে, সাব BMW বলবো সব কিছুই কিন্তু চলে আসছে, বাট এইটার ক্ষেত্রে কেন আসে নাই, আমরা যদি একটু এটাকে কমেন্ট আউট করে দেখাই তাহলে দেখো এখানে যদি আমরা দেই পারসন দিলাম, পারসন না দেওয়ার কারণ হচ্ছে কি, দেখো পারসন দিলাম, এখানে কিন্তু পারসনটা শো করতেছে না, তাই না, এই জন্য আসছে না। ওকে, রাইট, এখানে দেখো অবজেক্ট। এখন যদি আমরা এটাকে ইন্সপেক্ট ইউআরএল এ যাই, ইন্সপেক্ট ইউআরএল থেকে যদি আমরা ধরো এটাকে বড় করলাম,
ওকে, এটাকে বড় করলাম, করার পরে কনসোলে আসি। কনসোলে আসার পরে দেখো মেসেজ পোর্ট ক্লোজ বিফোর রেসপন্স ওয়াজ রিসিভড। ওকে, এগুলো নাই, তাহলে কি দাঁড়ালো? আমরা শিখব, রাইট? ওকে, দেখো অবজেক্ট অবজেক্ট, তারপরে যদি আমরা দেখি ডেট টাইপ, অর্থাৎ আমরা চাচ্ছি কোনো তারিখ শো করাইতে, তারিখ, ডেট টাইপ, হ্যাঁ, ডেট অবজেক্ট। তাহলে আমরা ডেট অবজেক্টটা এখানে করব। তাহলে এর জন্য ডেট অবজেক্টটা সাপোজ আমরা এখানে কপি মেরে নিয়ে আসলাম, সবসময় যেটা আমরা করি, কারণ লিখতে হবে না, কপি তো আমরা করব। ওকে, পৃথিবীর সবাই কপি করে। এখন আমি যে ভিডিও বানাচ্ছি, কপি করে করে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না, সবাই কিন্তু কপি করে। এই যে ডেট অবজেক্ট, এটা কি অনেকেই লিখবে না, ঠাস করে ক্লিক করে একটা খুঁজে বের করে পেস্ট করে দিচ্ছে। এটা আসলে কপি বা 2 নম্বরের কিছুই না, কারণ পৃথিবীতে এমনও কিছু কাজ আছে, যে কোড আছে, এগুলো আসলে লিখতে হয় না, অন্য একটা কপি করে এখানে কাজ করলেই যথেষ্ট, কোনো ব্যাপার না। হ্যাঁ, এটাকে কপিরাইট ধরা হয় না। আচ্ছা, ডেট অবজেক্টটা যদি আমরা দেখি, কনস্ট ডেট, কনস্ট ডেট দিলাম, ডেট দেওয়ার পরে সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন দেওয়ার পরে যেহেতু নতুন কোনো তথ্য দিব, হ্যাঁ, ডেট চাচ্ছি, তাহলে নিউ, অর্থাৎ তথ্য চাচ্ছি, তাহলে এখানে আমরা ডেট নামে একটা কি আছে, ভেরিয়েবল আছে। ওকে, এটা দিলাম, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম, ফার্স্ট ব্র্যাকেটে যে কোনো একটা তথ্য দিলাম, খেয়াল করো, ফার্স্ট ব্র্যাকেটে দিলাম, এটা অবশ্যই কোটেশন রাখতে হবে, দিলাম আমরা এরকম ইন্টারন্যাশনালি যে সিস্টেমটা 2023, তারপর হচ্ছে -01, তারপর হচ্ছে তারিখ 28 তারিখ। ওকে, শেষ, দেন এখানে আমরা সেমিকোলন দিলাম, জাস্ট এখানে আমরা ডেট ভেরিয়েবলটা লিখব, ডেট। ওকে, এবার যাই, দেখো আমরা কি লিখছি, এত কিছু লিখছি, অ্যাকচুয়ালি আমরা কিন্তু এগুলো কিছুই লিখি নাই, আমরা শুধু লিখছি কি 2023 সালের জানুয়ারির 28 তারিখ। তাহলে এখানে দেখো কি কি চলে আসছে, সব কিছু কিন্তু চলে আসছে, শনিবার আসছে, হ্যাঁ, জানুয়ারি কীভাবে লেখা আসছে দেখছো, 28 2023। তাহলে এটা কি আমরা লিখছি উল্টা থেকে, আগে বছর দিছি, পরে মাস, পরে তারিখ। এখানে তারা কি দিছে, আগে মাস, তারপরে দিয়েছে ডেট, তারপর হচ্ছে বছর, এবং সময়টা দিছে তারা 6টা এত এত এবং এরকম, ঠিক আছে? অ্যাকচুয়ালি কিন্তু 6টা বাজে না, তাহলে তারা জিএসটিটা দিছে, মানে জিএমটি দিছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, যেহেতু আমরা বাংলাদেশে থাকতেছি, তো বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইমটা তারা দিছে। এগুলো চেঞ্জ করা যায়, এখানে ঘড়ির টাইমগুলো অটোমেটিক চলতে থাকবে, স্টেপ বাই স্টেপ চেঞ্জ হতে থাকবে, লাইক এই যে এটার মতো। কিন্তু এগুলো আমরা এখন শিখবো না, পরে আরও শিখবো অন্য কোনো একটা সময়। তো আশা করছি এতটুকু তোমরা বুঝতে পেরেছো, নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, অবজেক্ট, অ্যারে অবজেক্ট, ডেট অবজেক্ট। তো পরবর্তীতে আমরা আরও ডিটেলসে আলোচনা করব।